আসসালামু আলাইকুম। আপনারা দেখে থাকেন যে মিনি ব্লগ যারা তৈরি করে, যারা মিনি ব্লগ তাদের ইউটিউব শর্ট চ্যানেলে আপলোড করে, তারা কিন্তু তাদের ভিডিওগুলোতে ভয়েস ওভার করে থাকে। তারা প্রথমে তাদের ভিডিওগুলো শ্যুট করে, তারপর কিন্তু তারা সেই ভিডিওটা ভয়েস ওভার করে থাকে বাসায় গিয়ে। তো সেটাই আপনারা কিভাবে করবেন এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা যখন মিনি ব্লগের জন্য শ্যুট করবেন, আপনার মোবাইলটা এভাবে খারাপভাবে রাখবেন। আপনি ফ্রন্ট ক্যামেরা অথবা ব্যাক ক্যামেরা দিয়ে, আপনার ফ্রন্ট ক্যামেরা যদি ভালো হয় তাহলে আপনি ফ্রন্ট ক্যামেরা দিয়ে এভাবে ধরে আপনি তারপর আপনার শর্ট ভিডিওটা তৈরি করবেন। আর আপনার যদি ব্যাক ক্যামেরা দিয়ে করতে হয় তাহলে আপনি মোবাইলটা এভাবে ধরবেন, আপনার এভাবে ধরে তারপর আপনার ভিডিওটা যেটা বলার সেটা বলবেন। তো এইভাবে আপনারা শ্যুট করে নেবেন। তারপর আপনি ওপেন করবেন আপনার ক্যাপকাট অ্যাপটি। ওপেন করার পর যে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যে ব্লগটি শ্যুট করেছিলেন বাইরে গিয়ে, সেই ব্লগটি এখান থেকে আপনার সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সেই ভিডিওটি সিলেক্ট করার পর যে দেখতে পাচ্ছেন নিচে অ্যাড অপশন, এখানে একটা ক্লিক করবেন। তো নিচে অ্যাড অপশনে ক্লিক করার পর আপনার ভিডিওটি দেখবেন এখানে কিন্তু চলে আসবে। তো এখানে ভিডিওটি চলে আসার পরে আপনি জাস্ট যে কাজটা করবেন, এখন আমাদেরকে কিন্তু এখানে ভয়েস ওভার করতে হবে। সেই জন্য আমরা বাইরে যে মিনি ব্লগটি শ্যুট করেছিলাম সেটা কিন্তু অনেক নয়েজ চলে আসছে, বা সেটাই কিন্তু অনেক ভিডিওতে যে কথাগুলো বলছিলেন বা যে দেখিয়েছিলেন সেখানে কিন্তু অনেক সাউন্ড চলে আসছে। সেই জন্য আমরা সেই মূল ভিডিওর যে সাউন্ড সেটা কিন্তু অফ করে দেব। সেই জন্য আপনারা ভিডিওর লেয়ারে একটা ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর আপনি বাম পাশে যাবেন। বাম পাশে যাবার পর যে দেখতে পাচ্ছেন ভলিউম একটা ক্লিক করবেন। তারপর এটি আপনি টেনে ধরে 0 করে দিবেন। 0 করে দিয়ে এখানে টিক মার্ক, এখানে একটা ক্লিক করবেন। তো 0 করে দেওয়ার পর এখন আমাদেরকে কিন্তু এখানে ভয়েস ওভার করতে হবে। এটা আপনি বাসায় গিয়ে যেখানে আপনার নয়েজ কম আছে সেখানে গিয়ে আপনি ভয়েস ওভারটা করবেন। তো ভয়েস ওভার করার জন্য আপনি দেখতে পাচ্ছেন এখানে অডিওর মতো একটা আইকন, এই অডিওর আইকন একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি ডান পাশে যাবেন। ডান পাশে যাবার পর এই যে দেখতে পাচ্ছেন রেকর্ড বলে একটা অপশন, মাইকের মতো একটা আইকন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যে দেখতে পাচ্ছেন মাইকের মতো একটা আইকন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনি 3 সেকেন্ড ট্যাপ করবেন। ট্যাপ করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্যাকে একটা ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন ব্যাক বাটন একটা ক্লিক করবেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন এইমাত্র যে ভয়েস ওভারটা করেছিলেন বা আপনারা যেটা করবেন সেটা কিন্তু এইভাবে আপনাদের সামনে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন। তারপর এটার যদি আপনার ভলিউম বাড়ানোর প্রয়োজন হয় তাহলে এই লেয়ারে ক্লিক করবেন, সেই ভয়েস ওভারের লেয়ার উপর। তারপর যে দেখতে পাচ্ছেন ভলিউম, এখানে ক্লিক করে আপনি 1000 পর্যন্ত করে নিতে পারবেন। এভাবে করে নিতে পারবেন। তাহলে 1000 পর্যন্ত করে তারপর টিক মার্ক করে দিবেন। এই ভয়েস ওভারের মাঝে কিন্তু আপনাদের ভুল হতে পারে। তো ভুল হলে সেটা আপনি পুনরায় আবার বলবেন। তারপর এখান থেকে কীভাবে এডিট করবেন সেটাই এখন আপনাদেরকে দেখাবো। তো আপনার ভয়েস ওভারটা করার পরে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার সেই লেয়ারটা চলে আসবে যেখানে আপনি কথা বলছেন, আবার যেখানে অফ রয়েছেন, যেখানে আপনি অফ থাকবেন সেখানে যে দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু এরকম আইকন থাকবে। আর যেখানে আপনি কথা বলবেন সেখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন কোনো ফাঁকা জায়গা থাকবে না। তো আপনি ফাঁকা জায়গাটা যদি আপনি স্কিপ করতে চান, মানে এটা যদি কেটে ফেলতে চান, তাহলে আপনি যে কাজটা করবেন এই যে সাদা দাগটা এটা রাখবেন এই জায়গা বরাবর। আমরা জাস্ট এই মাঝখানের যে খালি অংশটুকু একটু আপনাদেরকে কেটে দেখাচ্ছি, তো এই জন্য সাদা দাগ বরাবর রাখবেন। তারপর এই লেয়ার উপর একটা ক্লিক করবেন। তারপরে যে দেখতে পাচ্ছেন স্প্লিট, এখানে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এই যে সাদা দাগ, এটা আবার বরাবর এখানে টেনে দিবেন, খালি জায়গাটুকুই সিলেক্ট করে দিবেন। তারপর স্প্লিট আর একটা ক্লিক করবেন। তারপরে এটি দেখতে পাচ্ছেন এই মাঝখানে লেয়ারটুকু কিন্তু কেটে আলাদা হয়ে গেছে। তারপর লেয়ার উপর একটা ক্লিক করবেন, তারপর ডিলিট আইকনে ক্লিক করবেন। তো ডিলিট আইকনে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন, তো এখন আমাদেরকে কিন্তু এই দুইটা লেয়ার অ্যাডজাস্ট করতে হবে। সেই জন্য এই যে লেয়ার একটা ক্লিক করবেন। তারপর এখানে আবার লেয়ারটা চেপে ধরে আপনি জাস্ট টেনে বাম পাশে নিয়ে আসবেন। তো বাম পাশে নিয়ে আসলেই দেখবেন এটা কিন্তু জায়গা মতো চলে আসবে। তো এইভাবে করে আপনারা মাঝখানে যদি কোনো ভুল কিছু বলে থাকেন সেটা এইভাবে স্প্লিটে ক্লিক করে কেটে তারপর আপনি আপনার ভিডিওটা সম্পূর্ণরূপে তৈরি করতে পারবেন। তো এইভাবে আপনারা মাঝখান থেকে কেটে নেবেন ভয়েস ওভারে যদি ভুল হয়। এভাবে আপনার ভয়েস ওভারের সেই লেয়ারটা কেটে তারপর এডিট করে নেবেন। তো সম্পূর্ণ কাজ হয়ে গেলে আপনি যে কাজটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে যে দেখতে পাচ্ছেন অ্যাসপেক্ট রেশিও, এখানে একটা ক্লিক করবেন। তারপরে যে দেখতে পাচ্ছেন 9:16, শর্ট ভিডিওর যে সাইজ সেটা হচ্ছে 9:16। সেই জন্য আপনাকে 9:16 এটা সিলেক্ট করতে হবে, যেহেতু আমরা শর্ট ভিডিও তৈরি করতেছি বা এডিট করতেছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন 1080, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি এটা 2K একদম ফুল করে দিবেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন MBPS, এটাও ফুল করে দিবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন টিকমার্কে দিয়ে দেবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট অপশন একটা ক্লিক করবেন। তো এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আপনার ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর আপনি সেই গ্যালারি থেকে আপনার ভিডিওটা ইউটিউবে শর্ট চ্যানেলে আপলোড করতে পারবেন।
তো এইভাবেই মূলত আপনি আপনার শর্ট ভিডিওতে বা মিনি ব্লগে আপনার ভয়েস ওভার করে এভাবে এডিট করে আপনি আপলোড করতে পারেন। ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন। ধন্যবাদ।